এই যে এখন বিরিয়ানি খাওয়ার পালা, দেখা যাক দুই বাপি বিরিয়ানি কেমন হয়, যা দেখতে হবে, খেয়ে দেখতে হবে। রাজা খেয়ে কেমন লাগছে? ভালো ভালো। এখন আমি একটু খেয়ে দেখি, খেয়ে বলছি তোমাদের কতটা ভালো। মটনটা হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে মাটন বিরিয়ানি লাস্টে খাবি, হাত দিয়ে খাবি, জানো ওটা চামচে দিয়ে খুলে যাবে। ওই জন্য স্পেশাল বোনলেস পিস। স্পাইসি একদম, যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য ভালো, কিন্তু ভালো বিরিয়ানি খুবই ভালো। বাবা কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আর মাটন বিরিয়ানি মানেই তো ভীষণ ভালো লাগে। যে দামগুলো ঠিকঠাক, মাটন বিরিয়ানি 330, চিকেন বিরিয়ানি 240, আলু বিরিয়ানি 130, ঠিকই আছে। সল্ট লেকেও এইরকমই দাম। এই ফার্স্ট টাইম খাচ্ছি আমি দি বাপি বিরিয়ানি। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো। এটা হচ্ছে বারাসাত ময়না নামক একটা জায়গা, সেখানে দি বাপি বিরিয়ানি গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। আমার তো খুব ভালোই লাগছে, তোমরা একবার এসে এবার খাই, খাবার পালা রাখছি। তোমার কেমন লাগছে? তোমার হাত আছে, ভালো। একা একা খাচ্ছে রেয়াংশু, বা বাবা মিথ্যা কথা, মিথ্যা কথা বললো। ঠিক আছে, এবার খাওয়া শুরু করি। কেন সবাই কল্যাণী এক্সপ্রেস হয়ে সল্টলেকে ফেরার পথে এখন আমরা এসেছি ই বাপি বিরিয়ানি। এটা হচ্ছে বারাসাতের একদম ময়না বলে একটা আছে, সেখানে ই বাপি বিরিয়ানির অনেকই নাম শুনেছি। আর আমি নেটে সার্চ করে দেখেছি বিরিয়ানিটা যথেষ্ট, যেমন দাদা বৌদি বিরিয়ানির যেমন নাম আছে, ঠিক তেমনি দি বাপি বিরিয়ানিরও অনেক নাম আছে। এখন খেয়ে বোঝা যাবে যে কতটা ভালো যাচ্ছে দি বাপি বিরিয়ানি। ভিতরে যাচ্ছি, দেখি কেমন। এই যে রেয়াংশু, রেয়াংশু হ্যালো। বিরিয়ানি খাবে তো? হ্যাঁ, আমি নোটিশও করে ফিশ দেখতে ব্যস্ত। এই যে ফিশ, অ্যাকোয়ারিয়াম আছে, সুন্দর জায়গা। আর বাবা আমরা বসি। ভালো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর বাবা ভিতরে বসি আমরা, আমি বসছি, তুমি আসো। পাপড়ি বিরিয়ানি একটা সিট নিয়ে নিই, এরপরে আসুক, আসলে বুঝে যাবে যে কতটা ভালো। যে ছেলে আর বাবা অর্ডার দিতে গেছে, আমি এখানে বসে পড়েছি। আবার আসুক, তারপরে তোমাদের খেয়ে বলবো যে কতটা ভালো। আমরা এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। এটা খুবই দারুণ একটা রাস্তা, আর রোডগুলো খুবই ব্রড, আর কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। এই যে এখানে অনেক ফ্লাইওভার দেখা যাচ্ছে। আমাদের এই
অনলি 50 কিলোমিটার ছিল ডিস্টেন্স সল্ট লেক থেকে কল্যাণী, তো একদম স্মুথ রাস্তা, কোনো কোনো অবস্টাকল নেই বা কিছু নেই। আমরা এখন ফিরছি আমরা রাস্তাটা খুবই ভালো। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখানে একটা টোল প্লাজা আছে কিন্তু এখনো চালু হয়নি। এই যে এই রাস্তাটা শিবদাসপুর, তারপর এয়ারপোর্ট, অনেক ডেস্টিনেশনে যাওয়া যায়, অনেক সাইডওয়ে আছে। আমরা যাচ্ছি, রাস্তাটা খুবই ভালো একদম। আজকে সানডে বলেই মনে হয় একদম ট্রাফিক একদমই নেই, খুবই কম স্কুটার আর কার দেখা যাচ্ছে, হাতে গোনা আর কি, একদম ফাঁকা ফাঁকা রাস্তা। পরে যখন এটা কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন মনে হয় ভিড়টা বেড়ে যাবে আর কি। আমরা এখানে কল্যাণী হাইওয়েতে এসেছিলাম মোটামুটি 1 ইয়ার এগো না, গাড়িটা যবে কিনলে কতদিন আগে, 1 বছর হয়েছে। আবার এখন আমরা যাচ্ছি, এসছি অনেকদিন বাদে। রাস্তাটা খুবই ভালো। আজকে ওয়েদারটাও বেশ ভালো। রাস্তার কনস্ট্রাকশনের কাজ পুরো শেষ হয়ে গেলে তখন হয়তো ভিড় দেখাটা যাবে। এখন শুধু কয়েকটা লরি ছাড়া, বাইক ছাড়া আর কয়েকটা কার ছাড়া বেশি কিছু গাড়ি দেখা যাচ্ছে না। এই যে ওপরে হেডিং দেওয়া রাজেন্দ্রপুর, আরো অনেক জায়গায় যাওয়া যায় আর কি। এই ফ্লাইওভার, এখানে অনেক ফ্লাইওভারের মানে একটা রোডের সাথে আরেকটা রোডের কানেক্টিং অনেক ফ্লাইওভার আছে, যার ফলে টাইমটা কম লাগবে আর কি একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে। এরকম আমি তো অ্যাকচুয়ালি বিশেষ কিছু চিনি না, যদিও একদমই নিউ। কি কি জায়গা কাছাকাছি আছে তাই শুধু জানার চেষ্টা করছি। এখান থেকে কাছড়াপাড়া মোটামুটি কাছে, বা আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো কাছে দেখলাম। এই যে আমরা যাচ্ছি, আজকে আকাশটাও ভীষণ ভালো, সুন্দর, একদম ফাঁকা ফাঁকা রাস্তা, তাই মনে হচ্ছে খুবই লেস টাইমে আমরা পৌঁছেও গেলাম, আবার ফিরেও যাচ্ছি। ফ্লাইওভার, আগে মাত্র 2টো লরি দেখা যাচ্ছে, আর এই কার খুব কম কম কার দেখা যাচ্ছে। আজকে সানডে বলেই মনে হয় এত ফাঁকা ফাঁকা। ভাল লাগছে সানডেতে, এইরকম আউটিংয়ে বেশ ভালো লাগে। যে কত ফ্লাই, কি হচ্ছে এটা? তো গাড়ি চালাচ্ছি, কেন ডিস্টার্ব করছে? এই যে রিয়াংশু কি যে করছে, এই যে আবার লুকিয়ে পড়লো। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে শিলিগুড়িতে কম সময়ে পৌঁছে যাওয়া যাবে। আমরা এখন কল্যাণী হয়ে বারাসাত হয়ে তারপরে ফিরবো। সল্ট লেকে বেশিক্ষণ টাইম লাগলো না আমাদের পৌঁছাতে, মোটামুটি 1 আওয়ারের বেশি লেগেছে আর কি।
প্রতি সানডে সানডে করে এরকম ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, আর একটু ওই রিফ্রেশমেন্ট হয় আর কি এদিকে। রাস্তা এত স্মুথ, এত ভালো। পরে আর টোল চালু হয়ে যাবে তখন। ঠিক আছে, আবার কোন জায়গায় দেখা যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি কল্যাণী রামকৃষ্ণ মিশন। এখানে ভীষণই ভালো, শুধু ভিতরটা অ্যালাউ না ফটো তোলার জন্য, তাই আমরা বাইরেটাই ভিডিও করছি। বাইরেটা খুব সুন্দর পরিবেশ। এই যে রেয়াংশু আছে আমার সাথে। ভীষণ নিরিবিলি একটা জায়গা। এই যে শ্রীরামকৃষ্ণের টেম্পল, এখানে প্রসাদ গৃহ। এই যে প্রসাদ গৃহ, ভীষণ ভালো একটা জায়গা। এই যে ভিডিওতে শেষ হয়নি জানো। এই যে একটু আগে দেখছিলাম কি সুন্দর এরা নিজেরাই ড্রেস বানাচ্ছে। এখানে ভিতরে একটা জায়গা আছে, রামকৃষ্ণ মিশনারি ভিতরে একটা ঘর আছে দেখলাম, সেখানে সবাই ড্রেস বানানোর টেলারিংয়ের কাজ চলছে। এই যে লোকেশনটা ভীষণ শান্ত পরিবেশ। দেখি আমরা এরপরে কোথায় যাই, এরপরে কোন লোকেশনে যাই। ভীষণ নিরিবিলি, ভিতরটা তো দেখানো গেল না। এই যে শ্রীরামকৃষ্ণ সর্বজনীন প্রার্থনা গৃহ, এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো হ্যালো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছি লং ড্রাইভে। এই যে আমি রেয়াংশু, আর এই যে এইদিকে রাজদীপ ড্রাইভার আর কি গাড়ি চালাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি আজকে লং ড্রাইভে। আজকে ডেস্টিনেশন দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা বাগুইআটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। বাগুইআটি ফ্লাইওভার, এই যে রেয়াংশু, আমি আর রাজদীপ বোস, তিনজন মিলে যাচ্ছি। আমরা ডেস্টিনেশনে পৌঁছাই, তারপরে আবার ভিডিও করব। মানে এই যাচ্ছি আমরা, এই যাচ্ছে বাগুইআটি ফ্লাইওভার। বাবা বলো কিছু। হ্যালো, এই যে বলে নিয়েছি অনেক কিছু। আজকে সানডেতে কোথায় যাচ্ছ তুমি? হ্যালো, কোথায় যাচ্ছ? আজকে যাচ্ছি বাবুঘাটি ফ্লাইওভার। বাগুইআটি ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু ডেস্টিনেশন কি জানো তুমি? কোথায় যাবে? ডেস্টিনেশনটা হচ্ছে বাবুঘাটি ফ্লাইওভার। আচ্ছা যাই হোক, ঘুরতে তো আমার দারুণ লাগে, তাই আজকে ঘোরার নাম শুনেই খুব ভালো লাগছে, তাই যাচ্ছি। অ্যাকচুয়ালি এত কাজের মাঝে একটু সময় পেয়ে এরকম নিজের জন্য সময় বেশ ভালো লাগে। আমরা পৌঁছাই আমাদের ডেস্টিনেশনে, বা আরও অনেক ভিডিও করবো মাঝে মাঝে, বা রাস্তাও দেখাবো তোমাদেরকে যে কেমন রাস্তা আর কেমন আমাদের জার্নি যাচ্ছে। বাবুঘাটি ফ্লাইওভার, এই যে আমরা এখন বাগুইআটি ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। এরপরে আমরা ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমাদের জার্নিটা চলতে থাকবে, তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো। আমরা এরকম অনেক ভিডিও করবো। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।